আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে এলভিডিএস কার্টে ফার্মওয়্যার সফটওয়্যার ইনস্টল করবেন এবং ফার্মওয়্যার সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন। আর ফার্মওয়্যার সফটওয়্যার ইনস্টল করার পরে যদি অ্যাকুরেট গ্রাফিক না আসে তাহলে সেটা কিভাবে সলভ করবেন সেটাও দেখাবো। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি জিপ ফাইলটি হচ্ছে T.V56.03 ফার্মওয়্যার। তো এটি হচ্ছে এলভিডিএস কার্ডের মডেল নাম্বার। তো আমরা প্রথমে এই জিপ ফাইলটিকে আনলক করে নিব। শুরুতে আমরা কি করব, দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্ট ফাইল। তো এক্সট্রাক্ট ফাইল সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার ফার্মওয়্যারটি আনলক হয়ে যাবে। এরপরে আপনারা এটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 56.03 ইংলিশ লেখা। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্মওয়্যারগুলো চলে আসছে। তো এখানে আপনারা যে ফার্মওয়্যারগুলো দেখতে পাচ্ছেন এগুলা বিভিন্ন রেজুলেশনের ফার্মওয়্যার। তো এই ফার্মওয়্যার সফটওয়্যারগুলোর মধ্যে আপনারা এটা বিভিন্ন রেজুলেশনের আপনারা দেখতে পারেন। এই যে মাউজের পয়েন্টার যখন আপনারা যে সফটওয়্যারের উপরে রাখার পরে আপনারা পুরো ডিটেলস বা রিনেম দেখতে পারবেন। তো আমার অ্যাকুরেট ফার্মওয়্যার যে আমার মনিটর আছে ওই মনিটরটা হচ্ছে 1364x768 রেজুলেশনের। তো এই জন্য আমি নিচের যে ফার্মওয়্যার সফটওয়্যারটি আমি এটি ব্যবহার করব। তো এটি ব্যবহার করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1364x768 জেনারেল লেখা, জেনারেলের পরে লেখা আছে 1364x768, অর্থাৎ এটার রেজুলেশন হচ্ছে 1364x768। আপনারা সফটওয়্যারের উপরে মাউস পয়েন্টার রাখলে এভাবে ডিটেলস দেখতে পারবেন। আমি এখন নিচে যে ফার্মওয়্যারটি আছে সেটি ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে যে লেখাটি দেখতে পাচ্ছেন BST56.4MB.bin, এটি আমি কি করব, কপি করে নিব। তো এখানে আপনাদের কম্পিউটারে হয়তো কপি করার প্রোগ্রাম চলে আসবে, কিন্তু আমার এখানে হয়তো আসছে না। তো আমি কি করব, এটাকে আমি আমার পেন ড্রাইভে নিয়ে নিব। এটি হচ্ছে আমার ইউএসবি পেন ড্রাইভ। শুরুতে বলে দিচ্ছি আপনারা অবশ্যই পেন ড্রাইভকে ফরম্যাট করে নেবেন। তো কিভাবে ফরম্যাট করবেন, এখানে ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন FAT32, অবশ্যই FAT32 থাকতে হবে। এরপরে স্টার্ট বাটনে ক্লিক করবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে ফরম্যাট হয়ে যাবে। এরপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আবার পুনরায় স্টার্ট বাটনে ক্লিক করবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ওকে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজে ক্লিক করবেন। তো আমার পেন ড্রাইভটি অলরেডি ফরম্যাট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দিস ফোল্ডার ইজ এমটি। তো এখানে আর কিছুই নেই। এখন আমি কি করব, আমার যে দেখতে পাচ্ছেন এটি আমি কি করব, আমার পেন ড্রাইভে নিয়ে আসব। তো এখন আমি এই যে সফটওয়্যারটি আমি যে ওপেন করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন, সেটি আমি কি করছি, আমার ইউএসবি পেন ড্রাইভে নিয়ে আসছি। নিয়ে আসার পরে কি করব, আমি পেন ড্রাইভটি নিয়ে নিব। পেন ড্রাইভটি নিয়ে আমি আমার এলভিডিএস কার্টের মধ্যে ইনস্টল করব। তো আমি পিসি থেকে আমার পেন ড্রাইভটি খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি সেটি আমার এলভিডিএস যে কার্ডটি আছে যেখানে আমি ফার্মওয়্যার ইনস্টল করব সেটাতে লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন পেন ড্রাইভটি আমি পিসি থেকে নিয়ে এলভিডিএস কার্ডের সাথে সংযুক্ত করে দিলাম এবং যে মনিটর দেখতে পাচ্ছেন আপনারা, ওই মনিটর বা এলভিডিএস কার্ড মনিটরের সাথে সংযুক্ত করা আছে। আর এলভিডিএস কার্ডের যে পাওয়ার, আমি পাওয়ারের লাইনটি খুলে দিলাম। এখন আমি কি করব, খুলে দেওয়ার পরেই কিন্তু আমি পাওয়ারের লাইন খুলে দেওয়ার পরেই কিন্তু পেন ড্রাইভটি লাগানোর পরে এখন আমি পাওয়ারের লাইন দিব। তো তাহলে দেখুন আমি পাওয়ারের লাইনটি দিচ্ছি। পাওয়ার কানেক্ট করার পরে ফার্মওয়্যার ইনস্টল হতে থাকবে। তো আমি পাওয়ারের লাইনটি
দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন ইন্ডিকেটর যে লাইটটি আছে, লাইটটি জ্বলা অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর লাইট জ্বলতেছে এবং নিভতেছে, অর্থাৎ আমার ফার্মওয়্যার নিয়ে নিচ্ছে। যখন ইন্ডিকেটর এই লাইটটি আপনার জ্বলবে এবং নিভবে তখন বুঝতে পারবেন আপনার ফার্মওয়্যার ইনস্টল হচ্ছে। তো 30 সেকেন্ড ওয়েট করবেন। 30 সেকেন্ড ওয়েট করার পরে আপনার ফার্মওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এখন আমার ফার্মওয়্যারটি আশা করি ইনস্টল হয়ে গেছে। এখন আমি কি করব, পাওয়ার লাইনটি খুলে আবার লাগিয়ে নিব। পাওয়ার লাইনটি খুলে আমি লাগিয়ে নিলাম। এখন আমি এটা ওপেন করব। এখন দেখতে পাচ্ছেন আমার ফার্মওয়্যার দেওয়া শেষ, কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার ফার্মওয়্যার ইনস্টল হয়ে গেছে। তো আমার অ্যাকুরেট রেজুলেশন চলে আসছে মনিটরে। তো এখন আমাকে কি করতে হবে, আমি দেখব আসলে আমার মনিটরের গ্রাফিক ঠিক আছে কিনা। আমি এখানে এইচডিএমআইতে সিলেক্ট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটরের গ্রাফিক অ্যাকুরেট আসে নাই। তো কিভাবে অ্যাকুরেট নিয়ে আসতে হবে, সেজন্য আমাদেরকে কি করতে হবে, মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে ক্লিক করে 1147 পুনরায় আবার করতে হবে 1147। মেনু চলে আসছে। মেনু চলে আসার পরে আমি এটা ক্লিক করে আমি 7 নাম্বারে চলে আসব, প্যানেল সেটিং। তো প্যানেল সেটিংয়ে আসার পরে আমি এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমি আবার পুনরায় এটা ক্লিক করব। আমি আবারও এটাই ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রিসেট প্যানেল আইডি 3, অর্থাৎ 1 থেকে 3 নাম্বারে দিলে তো আপনার রেজুলেশন অ্যাকুরেট হয়ে যাবে। আপনারা ভিডিওর শেষের দিকে এভাবে একটি কিউআর কোডের ফটো দেখতে পারবেন। তো ওই সময় ভিডিওটি পুশ করবেন, পুশ করে কিউআর কোডটি স্ক্যান করে ফার্মওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন, আপনারা শুরুতে চলে যাবেন অপেরা মিনিতে। অপেরা মিনিতে যাওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অর ইন্টার অ্যাড্রেস। সার্চ অর ইন্টার অ্যাড্রেসে ক্লিক করবেন। সার্চ অর ইন্টার অ্যাড্রেসে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন সার্চ অর ইন্টার অ্যাড্রেসের ডান পাশে যে কিউআর কোডের লোগো দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম চলে আসবে। তো আসার পরে আপনারা কি করবেন, কিউআর কোডের দিকে এইভাবে রাখবেন। রাখার পরে আপনাদের ডাউনলোড লিঙ্ক চলে আসবে। চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করলে কাজ না হলে দ্বিতীয়বার আবার ক্লিক করতে হবে। তো ডাউনলোড চলে আসছে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। স্টার্টিং ডাউনলোড দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ডাউনলোড
শুরু হয়ে গেছে। তো এইভাবেই আপনারা ফার্মওয়্যার ডাউনলোড করবেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।